হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের হচ্ছে সোমবার। সোমবারে দুপুর থেকে সব কাজকর্ম আমি সেরে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে বিকালে টিফিন থেকে শুরু করে পুরোটাই হয়ে গেছে। কাল যেহেতু পৌষ সংক্রান্তি, এই দেখো আমার বর দুধ নিয়ে এসেছে, তা আমি কিছুটা বসিয়ে দিয়েছি। এটা আমি ঢেলে দিচ্ছি, এই যে পুরোটা। এখন ছেলেদের আবদার হচ্ছে পিঠে খাবে। আমি ভেবেছিলাম পায়েস বানিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে কি বলতো, গতবার সেই পিঠে বানাতে গিয়ে পাটিসাপটা পিঠে বানাতে গিয়ে সে একদম একাকার হয়ে গেছে, মানে কিছুতেই তুলতে পারছিলাম না। তারপর আমার এক বান্ধবীর কাছ থেকে সেই যে পিঠে বানানোর যে প্যানটা সেইটা এনে, মানে যে খোলাটাই আর কি ভাজে, এনে তারপরে সেই পিঠেটা পুরোটা বানিয়েছি। ততক্ষণে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ততক্ষণে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আমি আমার যে কড়াইটা বা যেটার মধ্যে আমি ভাজি সেটা একদম উঠছিল না আর কি। কতজনে কত কি, তারপরে একে ফোন ওকে ফোন, কীভাবে তুলবো, কেউ বলে একটু সুজি দিয়ে দাও, কেউ বললো ময়দা দিয়ে দাও, কিন্তু পুরোটাই উঠছিল না কিছুতেই। তারপর ও আমাকে যখন ওকে ফোন করে আমি বললাম ব্যাপারটা, ও বললো দাদাকে পাঠিয়ে দে, আমি একটা কড়াই দিচ্ছি, মানে ওই যে ননস্টিকের যে ইয়েগুলো হয় আর কি, বুঝতে পারছো, বোঝাতে পারলাম, সেই ভাজার জন্য, পিঠে ভাজার জন্য ও পাঠিয়ে দিল। তারপর সেটা দেওয়ার সাথে সাথে সব পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠেছে। তা ওই ভয়ে এবার আর পিঠে বানাতে চাইছি না, যেহেতু আমার নেই। ওর একটা বাসন কেনা অনেকদিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু কিনতে পারিনি, এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। কবে পারবো আমি জানি না, সেই জন্য আমি পাটিসাপটা পিঠাটা অ্যাভয়েড করছি। ছেলেরা যেহেতু বায়না করছে পিঠে বানাতেই হবে, তাই ওদের জন্য কালকের আমি মালপোয়া বানিয়ে দেবো। অনেকে মালপোয়া বলে, অনেকে বলে তেলের পিঠে, যার যেটা ইচ্ছে। তা আমি দুধটা এখানে মোটামুটি ওর বাবা 2 কেজি দুধ এনেছে। তা এই দেখো 4টে প্যাকেট, 2 কেজি দুধটাকে আমি জাল দিয়ে এটাকে ঘন করব। ঘন করে আজকে ঠান্ডা করে রেখে দেবো, কালকের আবার সেটাকে ঘন করব। ঘন করে নিয়ে এবার যা যা পিঠের উপকরণ আছে সেগুলো দিয়ে আমি এগুলো পিঠেটা তৈরি করবো। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খানে কালকে। দেখো আমার রান্নাঘরের আলোটা এবার ভালো হয়েছে। আগে অন্যদিকে ছিল, খুব অন্ধকার অন্ধকার লাগছিল। এখন আলোটা আজকে একটা নতুন ইয়ে করে দিয়েছে। একটু দেখা, এটা এই যে নতুন, এই যে এটা এই যে লাগিয়ে দিয়ে গেছে নতুন সকালবেলায় এসে। আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি, দেখেছো? এই এবার আলোটা চেঞ্জ হয়ে গেছে, মানে একটু বড় ডুম দিয়ে দিয়েছে আর ভালো হয়েছে। এগুলো আমি ফেলে দিই এখানে, এই যে এটা আমার ডাস্টবিন সেখানে ফেলে দিচ্ছি। আর আমি এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি, হাতা রেখেছি, এটা দিয়ে আমি এটাকে গরম করবো, মানে জাল দিয়ে ঘন করবো কালকে পর্যন্ত, যতটা হয় কাল সকাল পর্যন্ত। আর এইদিকে দেখো এই যে দুপুরের এক গাদা বাসন, এইগুলো এখন মাজবো। ভালো লাগছে না, জলে হাত দিতে পারছি না, তাও মাজতে হবে, কি করবো বলো। তা আমি বাসন টাসন মাজছি। আবার রাতের খাবার কি বানাবো সেটা আমি তোমার সঙ্গে আসছি, তারা বাসনটা আগে মেজে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, দুপুরে যা রান্না করেছিলাম, ছোট ছেলে খাইনি, ও স্কুল থেকে খেয়ে এসে মিড ডে মিলের খাবার, এই যে এতটা ভাত রয়ে গেছে। আর দুপুরে দেখো কি রান্না করেছি, এই যে দেখো মটর পনির করেছিলাম, এই যে ও যেটা খাইনি সেটা রয়ে গেছে, আর চালটা দিয়ে ডাল করেছিলাম, এতটা রয়ে গেছে। কিন্তু এই যে যেটুকু তরকারি রয়েছে আর কি, এতে তো 4 জনের রাতে হবে না, তাই এর সঙ্গে আরও কিছু একটু করতে হবে যাতে সবার হয়ে যায়। আর তোমরা যদি আমার এই মটর পনির রেসিপিটা দেখতে যাও, আমার শর্টসে দেওয়া রয়েছে, এবং ওখানে আরও অনেক রান্না দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে আমি কিভাবে রান্নাগুলো করি। আমি প্রত্যেক দিনই একটা করে শর্টস দিয়ে দিই, আর শর্টস রেসিপিগুলো আমি সাধারণত শর্টসেই দিয়ে থাকি, বড় ব্লগে দিই না আর কি, বড় ভিডিওতে ব্লগই থাকে আর কি। তা দেখে নিচ্ছি এইটুকু তরকারিতে তো আমাদের সবার হবে না, 4 জন, আর এইটুকু ডাল রয়েছে, কিছু আরেকটু করতে হবে। আর একটা দেখো আমাদের সবার ঘরের কি বাজে অভ্যাস, একটু দেখো সব এর মধ্যে একটু দেখা, এটা সব এই যে গ্লাসে জল খাবে, একটু একটু করে জল রেখে দেবে। আর এইদিকে দেখো একটু একটা বোতলও একটু জল ভরা নেই, সব বোতলগুলো খালি, কোনোটার তলায় একটু পড়ে আছে, কখন পড়বো আমি জানি না। এদিকে এই দেখো ফাঁকি দিতে চলে এসেছে, হ্যাঁ বই নিয়ে বসিয়ে দিয়ে এসেছি। ও যখনই দেখবে যে মা ব্লগ করছে, কথা বলছে, সেখানে এসে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ পড়াশোনা করো, গিয়ে যাও পড়াশোনা এখন করো। দেখো কেমন শীত লাগছে, প্যান্ট একটা পরে নাও, নিচে নিচে একটা প্যান্ট পরো, যাও যা একটা প্যান্ট পরো। তা এখন বুঝতে পারছি না কি করবো, আপাতত তো ভাত বসিয়ে দিই, তারপরে ভাবছি যদি একটু আলু সেদ্ধ দিলে হয়ে যায়। এখন ওদেরকে জিজ্ঞেস করে এর সাথে আর কিছু লাগবে কিনা, যদি কিছু লাগে না লাগে তাহলে শুধু একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, ওটা দিয়ে রাত চালিয়ে দেবো। আর যদি লাগে তাহলে কিছু রান্না করবো, ঠিক আছে? তাহলে আমি ওদেরকে জিজ্ঞাসা করে আসি কি লাগবে, আমি ভাতটা বসিয়ে দিই। আলুগুলো দিয়ে কি করবে? এগুলো সেদ্ধ দিয়ে দিই, মটর পনির যেটা আছে দিকে হয়ে যাবে এখানে, আর আলুটা দুটো সিদ্ধ দিয়ে দিলে পরে আমরা 3 জন খেয়ে নেবো।
সেদ্ধ বানাবে? হ্যাঁ, আলু সেদ্ধ দিয়ে ডাল রয়েছে, চালটা দিয়ে ডাল, আর যদি একটু পাঁপড় খেতে চাস তো পাঁপড় দিয়ে দেবো ওখানে। আমি ভাবছিলাম আলু ভাজা বলবো। আচ্ছা ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, থাক, না লাগবে। আলু ভাজা আর করবো না এখন রাত্রে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না না আলু সেদ্ধই করো। হ্যাঁ দিকে একটু করাবো। আর এই চালটা রেখে দিয়েছি, আরো দুটো কর রয়েছে, বুঝছিস? এটা দিয়ে আরো একদিন টক ডাল হয়ে যাবে এখানে। এখন চালটা দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে, বুঝছো? আর এই যে তারটা দেখেছিস, এই যে এই তার দিয়ে যদি আলুর এই খোসা এরকম জমা দেওয়া থাকে, কি সুন্দর পরিষ্কার হচ্ছে। দেখি। দাঁড়া, খুলে দিই, দেখাচ্ছি। আগে আরেকটা দেখো, যেটা ছালোনি সেটা দেখো। এই যে এটা বালি একদম ভর্তি, দেখেছিস? মানে কাটতে লাগে না তো, ভালোই। হ্যাঁ, কাটতে লাগে না, মানে আলু ছালটা যেটা কাটবে সেটা। ছাল ফেলতে হয় না। এটা দিয়ে ডলে খুব সুন্দর মুখে যায়, বুঝতে পারছিস? এই যে আমি নতুন আলু এইভাবেই নিয়ে করে ফেলি, আর একদম প্লেন, মানে খুব সুন্দর করে যে করতে হবে না, এইভাবে রাখি। এই আলুটা আবার একটু সবুজ সবুজ, এই দুটো করে ভাতের মধ্যে দিয়ে দিলে তো খুব সুন্দর সেদ্ধ হবে। এই যে দেখছিস, এই যে দাঁড়া ধুয়ে নি। পাপড় খাবি তো নাকি? হ্যাঁ অবশ্যই, ওটাকে না বলা যায় না। এই যে ভাতের মধ্যে আমি সিদ্ধ দিয়ে দিলাম, বুঝি দিয়ে রিককে একটু পড়াবো। এটা খেয়েছিস তুই? নেভার সে নো টু পাপড়। আমি না ইংলিশ বুঝি না, আমার সঙ্গে একটু বাংলা। পাপড়কে কখনো না বলতে নেই। পাপড়কে কখনো না বলতেছি। আমি বাঙালি মেয়ে, বুঝতে পেরেছিস? বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার কি বলবো ধ্যান জ্ঞান, তাই আমাকে বাংলা জিজ্ঞেস কর, আমি বাংলা পুরোটাই বলতে পারবো, বুঝেছিস? এটা খেয়েছিস? না, কি ওটা? খাসনি একদম, এই যে বানিয়ে রেখেছি, তুই জানিসই না এটা কি? না। খাবি একটু? দেখো দাও, দিচ্ছি, খেয়ে বল কিরকম। আগে একটু ঘন্টা দাও দেখি কি জিনিস। তারপর খেয়ে বল কি বলতো বন্ধুরা, এটা কেমন খেতে বল? ভালো। এটা আমের আচার মতো মনে হচ্ছে। ওটা আচার, কিন্তু টক বেশি। একটু টক টক না লাগলে ভালো লাগে। এটা কি এটা? আমলকির আচার। ও আচ্ছা। ওইটাকে বানিয়ে রোদে শুকিয়ে ওইভাবে রেখে দিয়েছি, বুঝেছো? আর এটা এই আমলকির আচার, এটাও আমি শর্টসে দিয়েছি। শর্টস যে রেসিপি আমি বলে না, আমার রেসিপিগুলো আমি সব চ্যানেলে দিই, সেখানে দিয়েছি। বন্ধুরা তোমরা যদি এই আচারটা দেখতে চাও বানানো, তা আমার শর্টস থেকে তোমরা দেখে নিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কিন্তু তোমাদের অনুপ্রেরণাই আমাকে আরও সামনের দিকে নিয়ে যাবে আর নতুন নতুন ব্লগ করতে সাহায্য করবে। তা আমি ভাত বসিয়ে দিয়েছি, এরপর রাতের খাবার দাবার সব আছে, পড়াশোনা করাবো ছেলেকে নিয়ে। ওর বাবা একটু বসেছে, এবার আমি গিয়ে বসবো। আজকে আর বেশি কিছু নয়, তোমরা বানিয়ে কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? আর এবার আমি জল ভরবো, ওই দেখেছো না কত বোতল ফাঁকা রয়েছে, সেই জল টলগুলো ভরবো। ঘরের অনেক কাজ থাকে, বুঝলি তো। আর বাড়িতে মেয়ে ছেলে মানুষ, আমি একা, আর আমার 2 ছেলে আর আমার কর্তা। ছেলেরা যেরকম হয় আর কি, ওরা তো অত পারে না গুছিয়ে করতে, তাই আমি যতটা যতটা পারি সংসারের কাজের ফাঁকে ফাঁকে ওদেরকেও একটু হেল্প করি। তাহলে আজকে আমি এখানে শেষ করছি, বুঝলে? টাটা।